খেলবো না কিন্তু। কি একা খেলবি না? মাইর তো মাইরি, খেলা তো খেলাই শেষ, এখন আবার খেলবো। রসকস সিঙ্গারা আমার দান, আমার দান। আপু তোর দানের শুরুতে আমি এমন করি না, আমার দানের শুরু তুই এমন করতেছিস কি? আপু 5 মিনিট। 5 মিনিট মানে আমিও যাবো তোর সাথে। না তুই এনে থাক, তো যাওয়া লাগবো না। আমি এনে থাকবো মানে? আমি বললাম তো আমি যাবো আর 5 মিনিট। আমার তোর উপরে বিশ্বাস নেই, আমিও যাবো। না তুই এনে থাক। আমিও যাবো। কি জানি আমি একা একা থাকবো? তুই এনে থাক, আমার দান দিয়ে যাওয়া যাওয়া লাগবো। যা তো যা। আরে যাইতেছি তো, এমন করতেছিস কে? তাড়াতাড়ি আবি। তুই জাগা। 2 মিনিটে যাবি, 1 মিনিটে আবি। যাইতেছি, তুই জাগা। কি জানি যাবো? তুই যদি আবার পালাই যাস গা, তাড়াতাড়ি করবি। এই সিঁড়ির কাছ থেকে বাঁচার লিগে বাথরুমে এসে পলাইলাম, এই সিঁড়ি যায় নাকি এখনো? গন্ধে তো পেট মুড়ে বমি আইতেছে, কতক্ষণ এমনি দাঁড়িয়ে থাকুম? টিয়া কি হইছে? এই যে আমি বের হবি, দাঁড়াইছি না? আরে আইতাছি, দাঁড়া। তোর দাঁড়িয়ে থাকতে কইছি, কখন কইছি যে জাগা? এই তুই আসবি নাকি আমি ঢুকমু? আইছি। এই ধর, তুই কি করতেছিস? ধর একটু ধর, আইতাছি। কি করবো ধইরা? একটু ধরে দাঁড়া। আরে তুই দাঁড়া করছি, আমার সাইডটা দিয়ে তুই কই যাইতাছস? দাঁড়া। হাই রে হাই, তোগের জন্য আর পাই না। আল্লাহ, তোরা যে কোন দিন মানুষ হবি আর কোন দিন ঝগড়া ছাড়বি আল্লাহই জানে। ওয়ালাইকুম সালাম। মুস্তি ভাই, আপনার মায়া দুটো কি অসুস্থ নাকি? দুদিন ধরে কোচিং এ যায় না। কি কন? 2 দিন ধরে কোচিং এ যায় না মানে? হ, আর ওই যে 3 মাসের বেতনটা বাকি আছে। মুস্তি ভাই বুঝনি তো, দিয়ে দিয়েন। কি কইতাছেন? আমি তো মেয়েদের কাছে তো বেতন দিয়ে দিছি, একদম ক্লিয়ার করে দিয়ে দিছি। আর ওরা তো কইছে যে কোচিং এ প্রতিদিনই যায়, একদিন বিয়ে যায় না। তাহলে কই যাইতে পারে? কি কর মুস্তি ভাই, ওরা তো 2 দিন ধরে কোচিং এ যায় না। এক কাজ করেন, আপনি আমার সঙ্গে আহেন তো। আহেন। সি তুই এটা কোন স্টাইলে খাইতেছস তুই? এভাবে কেউ খা কুত্তার মতো? হ্যাঁ, শ্বশুর বাড়ি গেলে মানুষ কি করবে? ভালো করে খা, এই যেমন করে খাবি, এই যেমন করে। ডং দেখলে আর পাচ্ছি না। এই আমি কেমনে খাই না কি করে খাই, এটা একমাত্র আমার ব্যক্তিগত ব্যাপার। তোর কাছে না গুলাইতে তোর মতো স্টাইল করে খাইতে পারবো না। ওই যে শ্বশুর বাড়ি যায় না, ওই যে গুতা খাইলে তো না খাওয়ার স্টাইল ঠিক হবে। আমার শ্বশুর বাড়িতে আমি কি করি না না করি, আমি কি আমার শ্বশুরের গুতাই না শ্বশুরে আমার এটা একমাত্র আমার পার্সোনাল ব্যাপার। আর তুই যে আমার পুরিটা খাওয়া ফেললি, আম্মা এসালে কি কম? তুই খাইছিস না? মা মনীষা দে, আমার পুরিটা দে, অনেক খিদা লাগছে। মা তোমার পুরি তো তোমার ছোট মা এই যে খায় ফেলছে। খাই ফেলছে? হ্যাঁ, দেহ মা কেমন করে খাইতেছে তোমার পুরিটা? আমার পুরি খাই ফেলছে? হ্যাঁ মা খাই লাইছি। আচ্ছা মা, আমার একটা কথা কও, তোমার পুরি আমি খাইতে পারি না? খাইছি, কিন্তু এই যে তোমার বড় মাইয়া, আমি কেমনে খামু না না খামু এটা নিয়ে ওর মাথা ব্যথা। দেহ মা আমি ওর বড় বোন, আমি ওর বড় বোন দেখি আশেপাশে মানুষ আমার মতন খুব ভালো লাগবো না? এই দেখো হন, আমার আগে তোর বিয়ে হবো তাই না? তো তুই একটু শিখ কেমনে খাওয়া লাগবো, কেমনে কাজ করানো লাগবো, কেমনে শ্বশুর শাশুড়ি। হইছে, চুপ কর। খাইছস খাইছস, ওইটা নিয়ে তোর ঝগড়া করতে না, খাবারটা নিয়ে তোরা ঝগড়া করো। এই যে আমি ঝগড়া করি না, তোমার বড় মাই সব সময় আল্লাহ জানে, চুপ থাক। আল্লাহ জানে তোরে নিয়ে যে আমি কি করি। আমি কি করছি মা? সব সময় আমার বকবে না তো। এই তুই চুপ থাক, তোর কথা আমার কানের মধ্যে লাগে। এই তোর 2 বোন কি শুরু করছস? তোরা ঝগড়া করস করসি। আমি প্রতি মাসের কোচিং এর বেতন দেই, তোর বলে বেতন দাস না, আর 2 দিন ধরে তোর কই যাস? এই কই যাস? কইছে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোমরা কোচিং এ যাও না কে? কোচিং এ যাই না, কুসিরে তো গেছি। মনীষা, প্রিয়া, তোমরা হাসপাতালে যাবা না? হাসপাতাল যাবো মানে? চাচা, আমার আম্মা তো অনেক অসুস্থ ছিল। মনীষা আর প্রিয়া দুজনে টাকা দিয়ে হেল্প করছে, আর আম্মার সেবাও করছে দুজনে। 2 দিন হাসপাতালে ছিল ওরা। ভাই তুমি আন্টির খেয়াল রাখো গা, আমরা পরে অন্য সময় যাবো না। হ্যাঁ, আমরা পরে একদিন গিয়ে আন্টি দেখে আসবো। আচ্ছা যাই। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। মুস্তি ভাই, আপনার মায়া দুইটা তো এমনি এমনি কোচিং বাদ দেয় নাই। আপনার মায়ারা তো ভালো কাজ করছে। মা, আমি ভাবছিলাম তোরা কোচিং বাদ দিয়ে অন্য জায়গা যাস, খেলাধুলা করস, তারপরে কোচিং এর টাকা তোরা খাই ফেলাস, কিন্তু তোরা যে এত মহান মা, এটা আমি ভাবি নাই। আজকে বুঝতে পারছি। মানুষের উপকারই তো মানুষ করে না বাবা, আমরা না হোক কারো উপকার করলাম। মা, আজ আমি খুব খুশি হয়েছি তোরে 2 বোনের প্রতি। মা চল
ঘরে চল। চলো স্যার আপনিও আসেন আমাদের না না সাথে। আমার ওই যে আবার পাশের বাড়ি প্রাইভেট পড়ার যাওয়ার লাগবো না স্যার আচ্ছা স্যার, কালকে কোচিং এ আইবো আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মুস্তফা ভাই যান আসসালামু আলাইকুম।